সাউদা নামে একজন নবীজির স্ত্রী ছিল। সেই স্ত্রীর জীবন কাহিনী আমি শুরু করলাম। কাহিনীটি একদম নতুন। সেই সাউদা বুড়ি ৬০ বছর বয়স ছিল। সেই সাউদাকে বিবাহ করার পিছনে নবীজির একটা করুণ কাহিনী আছে, যে কাহিনীটি আমি তুলে ধরলাম। ভালো লাগলে আমার গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। সাইয়্যিদুল আম্বিয়া নবী রে, নবী উম্মতের কান্ডারি, আমরা তো পাপী গুনাহগার, লয়ো যে পার করি রে। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে তাই কেমনে ভাবে করলো বিয়া দিনের মোস্তফায়। আমি সাউদা বিনতে তাহার জীবনী শুরু করিলাম, দয়াল নবীর পাক রওজায় সালাম জানাইলাম। মক্কার বিখ্যাত কুরাইশ বংশেরই তাই, কোন গোত্রের হযরত সাউদা আপনাদের জানাই। জন্মগ্রহণ করেছিল কুরাইশ বংশে তিনি, তার পিতার নাম জাম। আহো আপনাদের যাই বলি, হযরতে জাম আহো পরিচয় যাই দিয়া, আর মাতার নাম ছিল শামুস কায়েস দিয়া। তাদের সন্তান এই সাউদা, আর তো কেউ ছিল না। সর্বপ্রথম সাউদার বিয়া সারকান নামে এক যুবকের সাথে গিয়া, আমর সহিত হইল বিয়া সারকান ছিল তাই। এ যে সাউদার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়া হয়। এই সাউদা রাদিয়াল্লাহু আনহা, ইনি প্রখ্যাত কুরাইশ বংশের বনুগোত্রের সাউদা বিনতে জামহ তার পিতার নাম ছিল। সেখানেই জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জামহ, আর হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার মাতার নাম ছিল শামুস বিনতে কায়েস। তাদেরই সন্তান এই সাউদা বিনতে জামহ। সর্বপ্রথম এই সাউদার বিয়ে হয় সারকান ইবনে আমরের সহিত। এই সারকান ছিলেন সাউদা বুড়ির চাচাতো ভাই। তাই সুহাইল ইবনে আমর, সাহুল ইবনে আমর, শালিদ ইবনে আমর, হাতেব ইবনে আমর বিখ্যাত এই 4 সাহাবা ছিলেন সারকানের ভাই। এই সারকান এবং সাউদা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অর্জনের প্রথম দিকেই এই দুইজনই ইসলাম গ্রহণ করেছিলেন। স্বামী স্ত্রী দুজনের ইসলাম গ্রহণের সময় একই সময় তারা ইসলাম গ্রহণ করেছিলেন। কে? সাউদা রাদিয়াল্লাহু আনহা আর জামহ। মক্কার অসহায় মুসলমানদেরকে যখন কুরাইশরা নির্যাতন করিতে থাকে, তখন সেই নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য এই দলটি হাবশায় হিজরত কইরা ছিল। তারপর মক্কার মাটি আঁকড়ে থাকে তাই, যখন কুরাইশদের অত্যাচার মাত্রা বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে মক্কার মুসলমানদের দ্বিতীয় দলটি হাবশায় হিজরত করতেছে। তখন সাউদা তার স্বামী সহ এই দলটির সহিত হাবশায় হিজরত করিলেন। আপনাদের যাই বলি, যখন মক্কার অসহায় মুসলমানদের যখন কুরাইশরা নির্যাতন করেন, তখন সেই নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য এই দলটি সেই হাবশা নামে একটি দেশ শহর আছে, সেই হাবশায় তারা চলে যাচ্ছে। কিন্তু মক্কার মাটি আঁকড়ে থাকে,
তখন কুরাইশদের অত্যাচার মাত্রায় দিন দিন বাড়তেই লাগলো। ঠিক সেই মুহূর্তে মুসলমানের দ্বিতীয় দলটি হাবশায় হিজরতের জন্য তৈরি হন। তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী সহ এই দলটির সহিত হাবশায় হিজরত করলেন। তার কয়েক বছর সেখানে থাকার পর আবার মক্কাতে ফিরিয়ে আসিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের কিছুদিন আগে সারকান সেই মুসলমান থাকাকালীন মক্কাতেই মৃত্যুবরণ করলেন। যখন মৃত্যুবরণ করলেন তখন সাউদা হয়ে গেল বিধবা। একটা তার প্রথম স্বামীর জীবিত থাকাকালে দুইটি স্বপ্ন দেখেছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর কাছে বুঝিয়ে বললেন তিনি যে একজন তাবির করেন তা শেষ পর্যন্ত সত্য পরিণত হয়। সাউদার প্রথম স্বামী সারকানের জীবিত থাকাকালে একবার স্বপ্নে দেখেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একটি পা তার কাছে রাখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা সাউদা তার স্বামীকে বললেন, প্রথম স্বামীকে বললেন। সারকান জানাইলেন, হে সাউদা। তখন তার স্বামী তাহাকে আরো বুঝিয়ে বলিলেন, আল্লাহর কসম, সত্যি যদি তুমি এই স্বপ্ন দেখিয়া থাকো তাহলে মনে রাখবে আমার মৃত্যুর পর তোমার বিয়ে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ওই যে তুমি একটি পা গায়ে দিছো, এইটারই কথা আগের স্বামী জানিয়ে দেখলেন। হযরত সাউদা কয়েকদিন পর আবার স্বপ্নে দেখে যে বালিশে হেলান দিয়েছিলেন শুয়ে আছে। এমন সময় হঠাৎ করে আকাশ হতে চাঁদ ভাঙ্গিয়া পড়ে। ভাঙ্গিয়া যখন পড়লো ব্যাপার বোঝে না, স্বপ্নের কথা তিনি প্রথম স্বামীকে কয়া। তখন সাউদার স্বামী এবার বলিল, অতি তাড়াতাড়ি আমি এইবার মারা যে যাব এবং আমার মৃত্যুর পর তোমার দ্বিতীয় বিয়া হবে। ঠিক ওই দিন হইতে সারকান খুবই অসুস্থ হইয়ে কিছুদিন পর তিনি মারা গেল। তোমাদের জানাই একদিন মুহাম্মদ নবীজির কাছে উপাসন ইবনে মাজুন আর এক স্ত্রী ছিল খাওলা তাই হাকিমি অনেক কথা মাঝে তিনি বইলা যায়। পূর্বের স্বামী যখন বলছে যে তোমার বিয়ে শেষ নবী মুহাম্মদের সঙ্গে হবে, আমি মারা গেলে তুমি যখন বিধবা হবে, ওই দিন রাত্রেই সাউদা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখলেন যে তার মাথার উপরে আকাশের চাঁদ ভেঙ্গে আসিয়া পড়লো। এই স্বপ্নের কথা জিজ্ঞাসা করলো, করার সঙ্গে সঙ্গে বলল যে আমি অতি তাড়াতাড়ি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তোমার দ্বিতীয় বিয়ে হবে। ঠিক ওই দিন হতে সারকান খুবই অসুস্থ হয়ে পড়লো। কিছুদিন পরে তিনি মারা গেলেন। একদিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। কে গেলেন? ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তার নাম ছিল খাওলা বিনতে হাকিম। সেই খাওলা অনেক কথা মাঝে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুনরায় বিয়ে করুন, কারণ খাদিজা ইন্তেকাল করেছে, আপনি ফাতেমাকে দেখতে হলে আপনার একটা বিয়ে করতে হবে। তখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাওলাকে প্রশ্ন করলেন, পাত্রী কে? তখন সেই খাওলা বলিলেন, আমার নিকট বিধবা এবং কুমারী এই দুই ধরনের পাত্রী আছে, অতএব আপনি এখন যে ধরনের পাত্রী পছন্দ করবেন সেই পাত্রীর সাথেই কথা বলা যেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, পাত্রী কে? এবার খাওলা বলিলেন, বিধবা পাত্রী হলেন সাউদা, তার পিতার নাম হলো জামহ, আর কুমারী পাত্রী হলেন হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ে সম্পর্কে সম্মতি প্রদান করলেন। খাওলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি পেয়ে তাড়াতাড়ি করে সেই বিয়ের বন্দোবস্ত করার জন্য চেষ্টা চালিয়ে গেলেন।
তাই খাওলা এবারে প্রথম সাউদার গৃহে গিয়া আমার দয়াল নবীর বিয়ার প্রস্তাব গো দিলেন তারে লইয়া। আর এদিকে সাউদা পিতা তখন তার প্রায় জীবনের প্রান্ত সীমানায় সাউদার পিতা হয় এই দুনিয়ায় প্রায় সকল কাজকর্ম শেষ করে নিজেকে সম্পূর্ণ রূপে হালকা করে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে খাওলা তার কাছে হাজির হইয়া গেল, তাকে সনন্দন জানালেন নবীর বিয়ার জন্য। তখন সেই বিদ্যা তাকে প্রশ্ন করিল, তুমি কে? খাওলা উত্তর এবার যে দিল, আমি হইলাম খাওলা বিনতে হাকিম, আমার পিতার নাম। সাউদা পিতা বললেন, তাতা এবার তা তো অভিজাত খুবু হইয়া যায়, তাহলে তোমার বান্ধবী সাউদা মতামত কি আছে? তখন খাওলা বললেন, সাউদার অভিমত আছে। হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহার পিতার কাছে যা বললেন যে সাউদা বিয়াতে সম্মতি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়া বসতে চায়। তখন সাউদার পিতা খাওলাকে ডেকে বললেন, সাউদা হাজির হলেন, যাও আমার কন্যা সাউদাকে ডাকো। যখন হাজির হলেন তার পিতা বললেন, খাওলাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাঠিয়েছেন, মোহাম্মদ নবীজি পাঠিয়েছেন তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। সে খুব ভালো, আমি তার সহিত তোমাকে বিয়ে দিতে চাই, তাতে কি তুমি রাজি আছো? তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হ্যাঁ পিতা, আমি রাজি আছি। সাউদার পিতা তখন খাওলাকে বলিলেন, তুমি গিয়ে মোহাম্মদ নবীজিকে ডাকিয়া আনো। তখন খাওলা গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বর সাজিয়ে হাজির করলেন। তারপর সাউদা রাদিয়াল্লাহু আনহা তার পিতা সাউদাকে মোহাম্মদের হাতে সঁপে দিলেন। আর কোনো বর্ণনায় বোঝা যায় যে বিয়ের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাউদার সহিত আলোচনা করেন এবং এই আলোচনার মাধ্যমে হিসাবেই ছিলেন খাওলা। খাওলা নামে নবীর এক সাহাবীর স্ত্রী ছিল। এবার ইমাম আহমদ আব্দুল্লাহ আব্বাসের বর্ণনাতে পাইল, ধীরে ধীরে বলবো কথা, বাকি রাখবো না। শোনেন শোনেন যত মুসলমান আরো অন্য জাতিরা, ধীরে ধীরে এই বিয়ের কথা যাইতেছি বলিয়া, এই যে সাউদা নামনি একজন মহিলাকে বিয়ের পয়গাম পাঠাইলেন। তখন এই বিয়ের গল্পটা আব্দুল্লাহ আহমদ আব্দুল্লাহ ইবনে আব্বাস হইতে বর্ণনা করেছেন। তাতে বোঝা যাচ্ছে সেখানে বলা হয়েছে যে তাহার বংশের সাউদা নামনি একজন মহিলাকে বিয়ের পয়গাম পাঠালেন, আর সেই সাউদার 5 থেকে 6টি ছেলে মেয়ে রাখিয়া তাহার স্বামী মৃত্যুবরণ করেছিলেন। সাউদার নাকি আরো 2, 4, 5 জন ছেলে সন্তান ছিল। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন যে আমার প্রস্তাবে সম্মতি দিতে তোমার বাধা কিসের? তখন সাউদা বলিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম, হে আল্লাহর নবী, এই সৃষ্টিকুলের মাঝে আপনি হলেন আমার নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি, আর আপনার প্রস্তাবে আমি সম্মতি দিতে কোনো প্রকার দ্বিধা বা বাধা নেই। কিন্তু আমার খুবই ভয়, আমার সন্তানগুলো সকালে সন্ধ্যায় সব সময় আমাকে জ্বালাতন করিবে, আপনার সেবা যত্ন হতে আমাকে বিরত রাখবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এটা ব্যতীত আর কোনো প্রকার বাধা আছে কি? তখন সাউদা বলিলেন, না, আমার এছাড়া আর কোনো বাধা নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মহান আল্লাহু রাব্বিল আলামিন তোমাকে করুণা করুন। সবচেয়ে উত্তম নারী তারা, কুরাইশদের সৎ কর্মশালী নারী তারা, যারা তাহাদের সন্তানদের জন্য মমতাময়ী আর স্বামীর প্রতি
যত্নশীল, তারাই হলো শ্রেষ্ঠ নারী। সাউদা বলিলেন, আমার এই ব্যাপারটি আপনার উপরেই ছাড়িয়ে দিলাম। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি তোমার বংশের যে কোনো ব্যক্তিকে এই কাজটি সমাধান করার দায়িত্ব দাও। এরপর সাউদা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, এই কাজের জন্য দায়িত্ব আমি একজনকেই দিলাম। আমার আলমারিকে এই কাজের দায়িত্ব দিয়া গেলাম। এই হাতে ইবনে আমর আমি সাউদাকে এবার বুঝাইয়া কইলাম। এই যে আব্বাসের বর্ণনা সূত্রে এইভাবে হইছে বিয়া। ধীরে ধীরে এইবার আমি কাহিনী যাই কইয়া। মুহাম্মাদের সহিত যখন বিয়া হয়ে যায়, এই বিয়াতে দয়াল নবী সাউদাকে 40 দিরহাম মোহর দিছে। তাই সাউদা হিজরতের প্রায় 3 বছর আগে কি করিল, মুহাম্মাদের ঘরে এইবার আসিয়া পড়িল। নবুয়তের 10ম বছরের রমজান মাসে হতে দ্বাদশ হিজরি রবিউল আউয়ালের মাসে পর্যন্ত প্রায় 13 বছর স্ত্রী হিসাবে দয়াল নবীর সাহচর্য লাভের সৌভাগ্য অর্জন করে আয়েশা। তারপর আয়েশা শহীদ নবীর বিয়ে গেল হইয়া। এই যে পিতার বাড়িতে ছিলেন বাইরে, তোমাদের যাই কইয়া। 13 বছর সংসার করার পরে সাউদার পরে তখন আয়েশাকে বিবাহ করলেন। সাউদা খুবই বিচক্ষণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সকল দায়িত্ব পালন করেছিলেন এবং মা হারা কন্যা ফাতেমা অন্যান্য কন্যাদের লালন পালনের দায়িত্ব মা সাউদা নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুবই কঠিন এবং সংকটময় সময়ে হযরত সাউদা তাহার স্ত্রী হিসাবে এই কঠিন কর্তব্য পালন করিয়া হযরত খাদিজার শূন্যতা নিবারণ করিবার আশ্রয় চেষ্টা করেছিলেন, আপ্যায়ন চেষ্টা করেছিল সাউদা। সাউদারও কম অবদান ছিল না। হিজরি প্রথম সালে হযরতে আয়েশার প্রতি সেই প্রতি গৃহে আগমন করেন। তার আগমনে হযরতে সাউদার অস্তিত্ব বোধ হওয়াই ছিল স্বাভাবিক, কারণ দীর্ঘদিন রাসূলুল্লাহ সেই মহিষী রূপে একাকিনী থাকায় সেখানে অপরের আগমন স্বাভাবিক থাকে। তাই পীড়া দিতে পড়ে বলে সকলেই ধারণা জন্মিলে মরতে হবে সাউদা যায় ভাবিয়া, কিন্তু তার এমন কোনো কখনই দেখা যায়নি। তাদের চালচলন, উঠা বসা, কথাবার্তা, আচরণ সবই ছিল সম্পূর্ণ বিপরীত। তাই সকল কাজে তার একে অন্যের সাহায্য করতে হয়। এই উভয় একমত হয়ে সানন্দে ঘর সংসার কাজ সমাধান করতেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহার ঘর কান্নার সেই ঘর কান্নার কাজে সকল সময় হযরতে আয়েশাকে সাহায্য করতেন ও প্রিয় নবীর পরামর্শ প্রদান করতেন। হযরতে সাউদা ছিলেন বয়োবৃদ্ধ মহিলা, তাই ইতিমধ্যে তার মধ্যে একটি ভুল ধারণা সৃষ্টি হলো। তিনি মনে করলেন তিনি বিদ্যা হয়ে পড়েছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকে দিতে পারেন। মা সাউদাকে বিদ্ধ হয়ে গেছে, এটা তার ভাবনা, ভুল ভাবনা, যার ফলে মা সাউদা তার সহচর্য হতে বঞ্চিত হবেন এটা ভাবতেছেন। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা হযরতে আয়েশার মঙ্গল লাভের জন্য আপন অধিকার পরিত্যাগ করলেন। অথচ তার এই ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত, কল্পনা প্রসূত, তদুপরি বাস্তবিক হয়ে থাকে বিধায় ধারণাটি করা স্বাভাবিক। হযরতে আয়েশা হযরতে সাউদাকে অতিশয় শ্রদ্ধা করতেন এবং খুবই প্রশংসা করতেন। হযরতে আয়েশা বললেন, আমি হযরতে সাউদাকে একান্ত আপন হিসাবে গণ্য করতাম। তাকে দেখে আমি বলতাম, তার দেহে যদি আমার আত্মা হতো
তাহলে কতই না ভালো হতো। কত না ভালোবাসি তো